এই ভিডিওতে আমরা কিছু সংজ্ঞা সম্পর্কে জানব, যেমন অপেক্ষক বা ফাংশন কাকে বলে। ফাংশন হচ্ছে এমন একটা নিয়ম যেখানে প্রত্যেকটা এক্সের জন্য একটা নির্দিষ্ট ওয়াই এর মান পাওয়া যায়। যেমন ধরি ওয়াই হচ্ছে এক্স, ফাংশন অফ এক্স। ওয়াই হচ্ছে এক্সের একটা ফাংশন, ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স। এখানে এক্স হচ্ছে স্বাধীন, এক্স হচ্ছে স্বাধীন, ওয়াই হচ্ছে নির্ভরশীল। ডিপেন্ডেন্ট, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট। ওয়াই কার উপরে ডিপেন্ডেন্ট? এক্সের উপরে। যদি ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2 হয়, এখন এখানে আমি এক্সকে বিভিন্ন মান দিতে পারি। ধরি এক্স ইকুয়াল টু 0। যদি এক্সের মানটা আমি 0 দেই তাহলে এটা কি হবে? সবগুলো হয়ে যাবে 0, শুধু থাকবে 2। তার মানে এক্সের মান 0 দিলে ওয়াইয়ের মান পাবো আমরা 2। যদি এক্সের মান 1 দেই, এখানে পাবো 1, এখানে পাবো 3, এখানে পাবো 2। তার মানে এই 2 আর 1 হচ্ছে 3 মাইনাস 3 মানে হচ্ছে 0। তার মানে এক্সের মান যদি আমরা 1 দেই, ওয়াইয়ের মান হচ্ছে 0। এখানে এক্সের মান যদি আমরা আবার বাড়াই, যদি 2 দেই, 2 হোল কিউব মাইনাস 3 2 হোল স্কোয়ার প্লাস 2, আচ্ছা 8 4 3 4 হচ্ছে 12 প্লাস 2। এই 8 আর 2 হচ্ছে 10, তার মানে মাইনাসের 12 থেকে 10 গেলে মাইনাসের 2। তার মানে হচ্ছে যদি আমরা এক্সের মান 2 দিই, ওয়াইয়ের মান হবে -2। এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাই আমরা একটা অপেক্ষকের মাধ্যমে দেখতে পাই। তার মানে x0 হলে y2, x1 হলে y0, x2 হলে y -2, y2 হলে x2 হলে y -2। আচ্ছা, এখন আমাকে যদি বলা হয় যে এই অপেক্ষকের সাহায্যে অপেক্ষকের মানগুলো বসিয়ে একটা লেখচিত্র অঙ্কন করো বা গ্রাফ অঙ্কন করো, তাহলে আমি কিভাবে করব? আমি তাহলে একটা এক্স অক্ষ নিলাম, একটা ওয়াই অক্ষ নিলাম। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখানে আমি এক্সের মানগুলা বসাবো এবং এখানে আমি ওয়াইয়ের মানগুলা বসাবো। তাহলে কি হবে? আচ্ছা, এটাকে আমি একটা অন্য কালার দিই। পিঙ্ক কালার দিলাম। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। কারণ আমার এক্সের মান এখানে কিন্তু 0। এক্সের মান প্রথমে কত? এক্সের মান হচ্ছে 0, ওয়াইয়ের মান হচ্ছে 2, 1 2। ধরলাম এটা হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে 0 এবং 2 এর একটা বিন্দু। তারপরে আমার এক্সের মান হচ্ছে 1, ওয়াইয়ের মান হচ্ছে 0। তার মানে এক্সের মান যদি হয় 1, এক্সের মান যদি হয় 1, ওয়াইয়ের মান যদি হয় 0, তাহলে সেটা কোথায় থাকবে? সে বিন্দুটা কোথায় থাকবে? এখানে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 0, মানে এখানে থাকলো। এটা যেহেতু 0, এটা 1 এখানে থাকলো। তারপরে আমার এক্সের মান হচ্ছে, এটা যেহেতু 1, এখানে দিলাম 2। এক্সের মান যদি হয় 2, ওয়াইয়ের মান হবে কত? -2। তার মানে এটা 0, এটা 1, এটা নিচের দিকে নামবে, -2। তার মানে আমার পয়েন্টটা হয় এখানে। এটা 2 এর জন্য, এটা -2 এর জন্য আমার পয়েন্টটা হয় এখানে। তাহলে এখন যদি আমি সবগুলা বিন্দুকে যোগ করি, কি দাঁড়ায়? এইভাবে গিয়ে এর দিকে নামতে হবে, তারপর আবার এদিকে নেমে তারপরে আবার আস্তে আস্তে উপরের দিকে উঠবে। তার মানে এই হচ্ছে আমার গ্রাফ। এটা হচ্ছে আমার সর্বনিম্ন বিন্দু, এটা হচ্ছে আমার সর্বোচ্চ বিন্দু।
স্থানীয় সর্বোচ্চ বিন্দু হচ্ছে 0 এবং 2। স্থানীয় সর্বোচ্চ 0 এবং 2, এটা হচ্ছে স্থানীয় সর্বোচ্চ। স্থানীয় সর্বনিম্ন 2, -2। কেন? কারণ এটা হচ্ছে সর্বোচ্চ মান। সর্বোচ্চ মান যদি এটা হয় তাহলে এক্সের মান কত ছিল, ওয়াইয়ের মান কত ছিল? এক্সের মান 0 ছিল, ওয়াইয়ের মান 2 ছিল। তাহলে এটা হচ্ছে আমার এখানকার সর্বোচ্চ বিন্দু, এই এলাকার, এই যে গ্রাফের যে এলাকাটা এখানে সর্বোচ্চ বিন্দু। আর এটা হচ্ছে সর্বনিম্ন, তাহলে এখানে কত ছিল? এক্সের মান 2 এবং ওয়াইয়ের মান -2, 2 -2। তার মানে এটা হচ্ছে স্থানীয় সর্বনিম্ন বিন্দু। এই গ্রাফের যে এরিয়াটা, এই পুরো এরিয়াটার মধ্যে এটা হচ্ছে স্থানীয় সর্বোচ্চ, এটা হচ্ছে স্থানীয় সর্বনিম্ন। গ্রাফ দেখে আমরা বুঝতে পারি ফাংশন কোথায় বাড়ছে, কোথায় কমছে, কোথায় সর্বোচ্চ, কোথায় সর্বনিম্ন, অথবা কোথায় কোন দিকে সীমাহীনভাবে যাচ্ছে, সেটা আমরা গ্রাফ দেখে বুঝতে পারি। এখন হচ্ছে ডোমেইন কাকে বলে? ডোমেইন হচ্ছে ফাংশনে যেসব এক্সের মান গ্রহণ করা হয়। আমাদের যে ফাংশনটা ছিল, ফাংশনটা হচ্ছে x³ - 3x² + 2। এই ফাংশনে যে কোনো বাস্তব সংখ্যা এক্সের যে কোনো মান নেওয়া হয়, তাই হচ্ছে তার সমষ্টিকেই বলা হয় ফাংশনের ডোমেইন। রেঞ্জ কাকে বলা হয়? রেঞ্জ কাকে বলা হয়? ফাংশন থেকে পাওয়া সব সম্ভাব্য ওয়াই এর মানের সমষ্টিকে বলা হয় রেঞ্জ। এক্সের সব মানের সমষ্টি, ডোমেইন হচ্ছে এক্সের সব মানের সমষ্টি, আর রেঞ্জ হচ্ছে ওয়াই এর মানের সমষ্টি। ওয়াই এর সব মানের সমষ্টি। ফাংশন থেকে পাওয়া সব সম্ভাব্য ওয়াই এর মানের সমষ্টিকে বলা হয় রেঞ্জ। অন্তরজ কাকে বলা হয়? অন্তরজ বা ডেরিভেটিভ। অন্তরজ বা ডেরিভেটিভ হচ্ছে কোনো বিন্দুতে ফাংশনের পরিবর্তনের হার বা গ্রাফের ঢাল নির্দেশ করে। এই যে এই বিন্দুটাতে এখন কিভাবে পরিবর্তিত হচ্ছে, এই যে এখান থেকে নিচের দিকে নামতেছে, তারপর এখান থেকে উপরের দিকে উঠতেছে, যে পরিবর্তনের হারটা, এটা নির্দেশ করে হচ্ছে ডেরিভেটিভ। যেমন এই যে x³ ধরি, অন্য একটা ফাংশন ধরি, এটা যেহেতু আমরা করে ফেলেছি একবার, 3x² - 6x ধরি, এটা হচ্ছে আমাদের একটা ফাংশন। এখন যদি আমরা এটাকে dy কে dx দ্বারা ভাগ করি, মানে একটা এক্সের পরিবর্তনের ফলে ওয়াই এর কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা বের করতে চাই, তাহলে এখানে হবে 6x - 6। এটাকে বলা হয় ডেরিভেটিভ। এখানে বোঝাচ্ছে যে গ্রাফ উপরের দিকে উঠছে নাকি কোনো মুহূর্তে সমান আছে নাকি নিচের দিকে নামছে, এটাই হচ্ছে ডেরিভেটিভ। স্লোপ কাকে বলা হয়? স্লোপ হচ্ছে গ্রাফটা কত দ্রুত উপরে উঠছে, কত দ্রুত নিচে নামছে, সেটা বোঝানো হয়। যদি ফাংশন অফ এক্সের ডেরিভেটিভটা 0 থেকে বড় হয়, তার মানে এটা হচ্ছে ধনাত্মক ঢাল। আর যদি ফাংশন অফ এক্সের প্রথম ডেরিভেটিভটা 0 থেকে ছোট হয়, তাহলে এটা হচ্ছে ঋণাত্মক ঢাল। ধনাত্মক ঢাল মানে গ্রাফটা উপরের দিকে উঠছে, ঋণাত্মক ঢাল মানে গ্রাফটা নিচের দিকে নামছে। শূন্য মানে কি? শূন্য ঢাল মানে হচ্ছে কোনো দিকেই নামছে না, এটা এভাবে আছে।
যেমন যদি এখানে সর্বোচ্চ বিন্দু হয়, সর্বোচ্চ বিন্দুতে ঢাল কি, একটা স্পর্শক আঁকলে ঢাল হচ্ছে ফ্ল্যাট, তার মানে এখানে dy dx ইজ ইকুয়াল টু 0। যদি আমি এখানে একটা স্পর্শক আঁকি, তাহলে এটা কি নিচের দিকে নামছে, যদি dy dx এর মান 0 থেকে ছোট হয় তাহলে এটা হচ্ছে ধনাত্মক, যদি dy dx এর মান 0 থেকে বড় হয় তাহলে সেটা হচ্ছে 0 থেকে ছোট হয় তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক, 0 থেকে বড় হয় তাহলে সেটা হচ্ছে ধনাত্মক। স্পর্শক কাকে বলে? এই যে আমি এখানে একটা বিন্দুর সাথে এই রেখার সাথে মিলে একটা টান দিলাম, এটাকে বলা হয় স্পর্শক। কোনো নির্দিষ্ট বিন্দুতে গ্রাফের যে একটা ডিরেকশন দেখানো হয় সেটাই হচ্ছে স্পর্শক। ইনক্রিজিং ফাংশন বা বর্ধনশীল ফাংশন কাকে বলে? ইনক্রিজিং ফাংশন যদি ফাংশন অফ এক্স গ্রেটার দেন 0 হয় তাইলে হচ্ছে এটা বর্ধনশীল, মানে এটা বাড়ছে। যদি ডেরিভেটিভের মান, প্রথম ডেরিভেটিভের মান 0 থেকে ছোট হয় তাহলে এটা হচ্ছে ডিক্রিজিং, নিচের দিকে নামছে, মান কমতেছে, এটা হচ্ছে ক্রম হ্রাসমান, মানে এটা গ্রাফটা, এই অংশে গ্রাফটা নিচের দিকে নামতেছে। এই যে আমরা এখানে গ্রাফ অঙ্কন করেছিলাম এটা হচ্ছে ইনক্রিজিং, আর এটা হচ্ছে ডিক্রিজিং, এখানে আবার ইনক্রিজিং। স্থির মান কাকে বলে? স্থির মান বা স্টেশনারি ভ্যালু, স্টেশনারি ভ্যালু। স্থির মান হচ্ছে এক্সের যে মানের জন্য প্রথম অন্তরজ 0 হয় তাকে স্থির মান বলে। ফাংশন অফ এক্সের প্রথম ডেরিভেটিভ যদি 0 হয় তাহলে এটাকে স্থির মান বলা হয়। যে এক্সের জন্য প্রথম অন্তরজ 0 হয় তাকে বলা হয় স্থির মান। আর স্থির বিন্দু হচ্ছে যে গ্রাফের যে বিন্দুতে প্রথম অন্তরজ 0 হয় তাকে বলা হয় স্থির বিন্দু। এবং এই স্থির মানটাকে এক ধরনের সংকট মান বলা হয়। এই স্থির মানটাকে কিন্তু এক ধরনের সংকট মান বলা হয়, মানে এটার জন্য ফাংশন অফ এক্সটা অস্তিত্বহীন, ফাংশন অফ এক্সটা 0 হয়ে যায়, সেজন্য এটাকে বলা হয় সংকট মান, ক্রিটিক্যাল ভ্যালু বা ক্রিটিক্যাল নাম্বার। চরম মান কাকে বলা হয়? চরম মান বা এক্সট্রিম ভ্যালু। যে কোনো কিছু যখন এক্সট্রিম হয়, অত্যন্ত বেশি হয়, সেটাকেই বলা হয় এক্সট্রিম বা চরম। এক্সট্রিম ভ্যালুটা সর্বোচ্চ কিংবা সর্বনিম্ন দুইটাই হতে পারে। এক্সট্রিম ভ্যালুটা সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুইটাই হতে পারে, সর্বোচ্চ বা সর্বনিম্ন। এই যে চূড়াটা, এই চূড়াটার মধ্যে এটা হচ্ছে এক্সট্রিম মান, এর থেকে বড়, এর থেকে উঁচু কোনো জায়গায় এখানে নাই, সো এটা হচ্ছে সর্বোচ্চ চরম মান। আবার এটা হচ্ছে সর্বনিম্ন চরম মান, এখান থেকে এটা এই বিন্দুর তুলনায় আর কোনো বিন্দু সর্বনিম্ন নয়, তাই এটা হচ্ছে সর্বনিম্ন চরম মান, এটা হচ্ছে সর্বোচ্চ চরম মান। তবে চরম মান আর স্থানীয় মান কিন্তু এক নয়। কোনো বিন্দুর আশেপাশের মানগুলার তুলনায়, এই আশেপাশের মানগুলার তুলনায় যদি এই মানটা বেশি হয় তাহলে এটা হচ্ছে স্থানীয় সর্বোচ্চ মান। যেমন আমি যদি গ্রাফের মধ্যে আবার দেখি, এখানে আরেকটা সর্বোচ্চ মান আছে, এখানে একটা সর্বোচ্চ মান আছে, দুইটা সর্বোচ্চ মান আছে, তাহলে এই সর্বোচ্চ মানের তুলনায় যদি এই সর্বোচ্চ মানটা বড় হয় তাহলে এটা হবে চরম সর্বোচ্চ। এটাও সর্বোচ্চ কিন্তু এটা হচ্ছে চরম সর্বোচ্চ মান। তাই এই আশেপাশে বিন্দুর তুলনায় যদি এটা বড় হয় তাহলে এটা হবে স্থানীয় সর্বোচ্চ কিন্তু
আশেপাশের বিন্দুর তুলনায় যদি এটা 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 সর্বোচ্চ, কিন্তু আশেপাশের বিন্দুর তুলনায় সর্বোচ্চ, তাই এটাকে বলা হয় স্থানীয় সর্বোচ্চ। কিন্তু এখানে দূরে আরেকটা সর্বোচ্চ মান আছে, সো এটা সর্বোচ্চ হইলেও এটার সাথে যখন এটা তুলনা করব, এইটার সাথে যখন এটা তুলনা করব, তখন দুইটাই সর্বোচ্চ হইলেও এটা হচ্ছে চরম সর্বোচ্চ, এটা হচ্ছে স্থানীয় সর্বোচ্চ। মানে যদি কোনো গ্রাফে দুইটা সর্বোচ্চ মান থাকে, তাহলে স্থানীয় মানগুলোর তুলনায়, স্থানীয় আশেপাশের মানগুলোর তুলনায় এটা হচ্ছে সর্বোচ্চ, তাই এটা হচ্ছে স্থানীয় সর্বোচ্চ মান। কিন্তু যদি দূরে আরেকটা কোনো সর্বোচ্চ মান থাকে, ওইটার সাথে তুলনা করলে এটা হচ্ছে স্থানীয় সর্বোচ্চ, এটা হচ্ছে চরম সর্বোচ্চ মান। সেমভাবে সর্বনিম্ন, স্থানীয় সর্বনিম্ন, চরম সর্বনিম্ন। এখন আসি পরম সর্বোচ্চ বা পরম সর্বনিম্ন, মানে অ্যাবসোলিউট সর্বনিম্ন বা অ্যাবসোলিউট সর্বোচ্চ। আমরা একটু আগে পড়েছিলাম ডোমেইন। ফাংশনের সম্পূর্ণ ডোমেনের সব মানের তুলনায় যে মানটা সবচেয়ে বড় তাকে বলা হয় পরম সর্বোচ্চ, আর ফাংশনের সম্পূর্ণ ডোমেইনের সব মানের তুলনায় যে মানটা সবচেয়ে ছোট তাকে বলা হয় পরম সর্বনিম্ন। টার্নিং পয়েন্ট কাকে বলা হয়? টার্নিং পয়েন্ট বা মোড় পরিবর্তনকারী বিন্দু, যে বিন্দুতে গ্রাফের চলার দিক পরিবর্তিত হয়। গ্রাফটা এদিকে চলতেছিল, চলতে চলতে নিচের দিকে নামা শুরু করলো, এই যে বিন্দুটা এখান থেকেই তো নামা শুরু করলো, এটাই হচ্ছে টার্নিং পয়েন্ট। যে বিন্দুতে গ্রাফের চলার দিক পরিবর্তিত হয় তাকে বলা হয় টার্নিং পয়েন্ট। এখন টার্নিং পয়েন্ট এটা, এখানে যদি চলার দিক পরিবর্তিত, মানে এটা ঊর্ধ্বগামী ছিল, এখান থেকে নিম্নগামী হলো, এখানে নিম্নগামী ছিল, এখান থেকে ঊর্ধ্বগামী হলো, তার মানে কি এই দুইটা হচ্ছে টার্নিং পয়েন্ট। অবতলতা বা কনকেভিটি কাকে বলা হয়? একটা গ্রাফ, এই যে এটা কোন দিকে বাঁকানো সেটার দিক বিবেচনা করে অবতলতা বা কনকেভিটি বলা হয়। গ্রাফটা কোন দিকে বাঁকানো, যদি গ্রাফটা সাধারণত এরকম হয় উল্টা একটা বাটির মতো, তাহলে এটা হচ্ছে নিচের দিকে অবতল। এটা যে গ্রাফটা যদি এভাবে দেখতে বাটির মতো হয়, তাহলে এটা হচ্ছে উপরের দিকে অবতল। গ্রাফটা কোন দিকে বাঁকানো, যে কোনো একটা গ্রাফ কোন দিকে বাঁকানো সেটা বোঝা যায় অবতলতা দেখে। এখন দেখি ইনফ্লেকশন পয়েন্ট কাকে বলা হয়। ইনফ্লেকশন পয়েন্ট হচ্ছে যে বিন্দুতে গ্রাফের অবতলতার দিক পরিবর্তিত হয়। এটা ছিল নিচের দিকে অবতল, এটা ছিল উপরের দিকে অবতল। এই বিন্দুটাতে কিন্তু অবতলতার দিকটা পরিবর্তন হচ্ছে। এখান পর্যন্ত অবতল ছিল, এখান পর্যন্ত অবতল, কিন্তু এখানে এসে আগেরটা বদলে যাচ্ছে, তাই এটাকে বলা হয় ইনফ্লেকশন পয়েন্ট। এটাকে বলা হয় ইনফ্লেকশন পয়েন্ট বা বাঁক পরিবর্তন বিন্দু। এই জায়গাটাতে বাঁক পরিবর্তন হয়, তাই এটাকে বলা হয় ইনফ্লেকশন পয়েন্ট। ফাংশন অফ এক্সের প্রথম ডেরিভেটিভ যেটা, সেটা হচ্ছে 0 সম্ভাব্য চরম অথবা স্থির বিন্দু। ফাংশন অফ এক্সের সেকেন্ড ডেরিভেটিভটা হচ্ছে সম্ভাব্য বাঁক পরিবর্তন বা ইনফ্লেকশন বিন্দু। এই ছোট ছোট সংজ্ঞাগুলো ভালোভাবে বুঝতে গেলে অবশ্যই নিজের থেকে বোঝার চেষ্টা করতে হবে। শুধুমাত্র সংজ্ঞা মুখস্থ করে পরীক্ষায় লিখে দিলে কখনো ম্যাথ পারা যাবে না। সো ভালোভাবে ম্যাথ করতে চাইলে অবশ্যই সংজ্ঞাগুলোকে সুন্দর করে বুঝতে হবে এবং নিজে বুঝে আরেকজনকে বোঝানোর চেষ্টা করতে হবে। নিজে বুঝে যদি আরেকজনকে বুঝাইতে না পারি, তাহলে আমি আসলে বুঝতে পারি নাই।
এজন্য গ্রুপ স্টাডি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রুপ স্টাডি করলে একজনের থেকে নিজেও জানা যায় এবং নিজের যেটা জানি সেটা আরেকজনকে বোঝানোর মাধ্যমে নিজের বুঝটা আরেকটু পরিষ্কার হয়।